নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আমরা আজকে আলোচনার প্রারম্ভে একটা আলোচনা ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে মুনকার এবং মারুফ। তোমরা মুনকার হাদিসের সংজ্ঞাটা কতটুকু বুঝছো একটু বলো দেখি। 60 নম্বর পৃষ্ঠায় যাও। ওয়াল মুনকারু হাদিসুন রাওয়াহু যায়ীফুন মুখালিফুন লিমান হুয়া আদাফু মিনহু ওয়া মুকাবিলুহু আল মারুফ। তাহলে হাদিসে মুনকার, হাদিসুন রাওয়াহু যায়ীফুন ওই হাদিসকে বলে যেটাকে রওয়ায়াত করেছে যায়ীফ রাবী। যায়ীফ মানে যিনি গায়রে সাকার কে সাকা নয়, সাকা মানে যার মধ্যে কুওয়াতে জব্ত এবং আদালত এগুলা মধ্যে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো উসুল হাদিসের মুস্তাকিল পরিভাষা, আপন আপন জায়গায় এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যে হাদিসটাকে বর্ণনা করেছে কে? যায়ীফ রাবী, যেটা মুখালিফ পরিপন্থী লিমান হুয়া ওই ব্যক্তির যিনি আযাফু মিনহু, আযাফু মানে আযাফু অধিকতর দুর্বল, মিনহু মানে মিনাজ যায়ীফ, যায়ীফের চাইতে আরো যায়ীফ। তার মানে উভয় রাবী যায়ীফ, উভয় হাদিসের রাবী কি যায়ীফ। কিন্তু মুনকার হলো যেটা যায়ীফের চাইতে আরো আদাব অধিকতর যায়ীফ। দুর্বলের মধ্যে ক্যাটাগরি আছে না? মনে করেন দুর্বল হওয়ার কারণ পাওয়া গেল কোন রাবীর মধ্যে 3 কারণ, আদাব জেনে তার মধ্যে কারণ পাওয়া গেল 4 কারণ। তার মধ্যে কটা কারণ পাওয়া গেল? 4টে পাওয়া গেল। আত্তাহাম বিল কিযিব পাওয়া গেল, সুই হাফস পাওয়া গেল, ওয়াহাম পাওয়া গেল, এভাবে আরো বেড়ে গেল। তাহলে এখানে যে হাদিসের রাবিটা যায়ীফ, সে হাদিসটা হলো আদাব অধিকতর দুর্বল। ওই আদাব রাবির বর্ণনা হচ্ছে কি? মুনকার। আদাব রাবির বর্ণনা হলো কি? মুনকার। কথাটা বুঝছে? তা আদাবের বিপরীত যায়ীফ রাবির বর্ণনা কি হবে? মারুফ। কথাটা বুঝছো? যেমন তোমাদের মধ্যে এই যে মৌলানা একরাম, সাপোজ আর কি একরামও রওয়ায়াত করেছে, এই মৌলবীর নাম কি? মৌলানা শাকিল, মৌলানা শাকিলও রওয়ায়াত করেছে, ঠিক আছে। দুজনে মনে করো, তোমরা এটা কিছু মনে করো না আমাদেরকে যায়ীফ রাবী বানাই দিল। এখন তো রাবী নাই, এখন কি রাবী আছে নাকি? সুতরাং তোমরা নিজেদের রাবী নিয়ে নিয়ে যাক। এখানে দুইজনে মনে করো যায়ীফ। তো যায়ীফের কারণের মধ্যে মনে করো একরামের কাছে যায়ীফ হওয়ার যে ক্যাটাগরি গুলো আছে, আদালতের প্রবলেম বা জব্তের প্রবলেম, সমস্যাগুলো, এগুলো তুলনামূলক শাকিলের চাইতে বেশি। তাহলে মৌলানা একরামের রওয়ায়াত কি হবে? উনি কি হবে হাদিসের ক্ষেত্রে? ওনার হাদিসে কি হবে? আদাব হবে। আর উনি হচ্ছে যায়ীফ রাবী, এনে আদাব রাবী উনি। এর রাবীদের আদাব আর যায়ীফের বিবেচনায় হাদিসের নাম কি হয়ে গেল? ভিন্ন ভিন্ন হয়ে গেল। ওনার রওয়ায়াতের হুকুম হচ্ছে মুনকার, আর ওনারটা হচ্ছে কি? মারুফ। তাহলে এই প্রবলেমটা কি হাদিসের মতনে হাদিসের মধ্যে না সনদে হাদিসের মধ্যে? সনদে হাদিসের মধ্যে। কিন্তু বর্তমান যে চলমান যে পরিস্থিতি, বারংবার সাধারণ মানুষের কাছে যে কনসেপ্ট, সেটা হলো এই দুর্বল যায়ীফ মায়ীফ বললেই হুট করে চলে যায় যে মানে হাদিসের মূল টেক্সট যেটা নসে হাদিস, নসে হাদিসের মধ্যে নাউযুবিল্লাহি মিন যালিক। তো নসে হাদিস যদি দুর্বল হয় তাহলে ঈমানে থাকবে না। নসে হাদিস মানে কি? হয়তো নবীজির মূল বক্তব্য, তাই না? নবীজির মূল বক্তব্য যদি দুর্বল হয় ঈমান থাকবে? কোথাকার কোথায় আদিনাথের পাহাড়, কোথায় ছাগলে ঘাস খায়, আছে না? এটা কেন বলে জানো নি? আদিনাথ পাহাড় হলো মশকালের মধ্যে একটা দ্বীপের নাম, যার চতুর্দিকে কি আছে? পানি আছে। আমি জানি না, শোনা কথা আর কি, হয় 3 দিকে কি আছে? পানি আছে, সমুদ্র আছে। তো মাঝখানে মনে করো বা চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ। এখন ছাগল কি পানি পাড়ি দিয়ে কি ওই দ্বীপে যেতে পারবে? ছাগল কি সাঁতার কাটে নাকি? পুকুরে নামে নাকি? এই জন্য এটা অসম্ভব কথা।
এজন্য প্রবাদের মধ্যে বলা হয় কোথায় আদিনাথের পাহাড় আর কোথায় ছাগলে ঘাস খায়। কথা বুঝে আসছে? সেটা বোঝার জন্য এগুলো মাঝে মাঝে বলতে হয়। এবার আমরা আজকের মূল আলোচনা আসি। আচ্ছা, আজকে আলোচনা করব আল মুআল্লাল। আল মুআল্লাল এমনি ইলাল, ইল্লাতুন। ইল্লাতুন মানে হলো কারণ বুঝাই, আবার এখানে ইল্লাতুন মানে রোগ বুঝাই। ইগতানিম হাবসান ক্বাবলা খামসিন, হ্যাঁ, সিহাতাকা ক্বাবলা সাকামিক ক্বাবলা ইলালিক। ইল্লাতুন মানে আমরা হরফ ইল্লাত বলা না, দুর্বল হরফ, রোগাক্রান্ত হরফ কি। এই হাদিসের মধ্যে যে কারণগুলো পাওয়া গেলে হাদিসটা মালুল হয়ে যায় বা মুআল্লাল হয়ে যায়। পরিবেশের মধ্যে মালুলের ব্যবহার হয়, মুতাকাদ্দিমিনরা মালুল ব্যবহার করেছে, মুতাআখিরিনরা মালুল না বলে মুআল্লাল ব্যবহার করেছে। কথাটা বুঝে আসছেন? হ্যাঁ, অর্থাৎ যেটা মজরুহ, যেটা কি হয়েছে সমালোচিত, যে হাদিসের মধ্যে সনদের মধ্যে কি আছে, আলোচনা সমালোচনা আছে আর কি। এ কারণে হাদিসটাকে মুআল্লাল বলা হয়। বিফাতহিল লাম, মুআল্লাল কি, আল্লালা ইউআল্লিলু তাআলিল মুআল্লাল বিফাতহিল লাম। আসনাদুন ফিহি, এমন সনদ जहाँ इल्लतुन जमा फीही इलालुन व असबाबुन, जहाँ क्या है, बहुत सा क्या है, इल्लती हैं या सबबी हैं, गामिदतुन, गामिदतुन शुक्को की, खाफियातुन এবং গোপনীয়, কাদিহাতুন ফি সিহা, যেগুলো সিহাতের মধ্যে কি করে, ক্ষত সৃষ্টি করে। মানে ক্ষত মানে কি, ক্ষত সৃষ্টি করা, হ্যাঁ, ক্ষত মানে বিক্ষত আর কি। যেগুলো সিহাত হওয়ার মধ্যে, বিশুদ্ধতার মধ্যে কি সৃষ্টি করে, ক্ষত সৃষ্টি করে। হ্যাঁ, তো এমন সব সনদের মধ্যে এমন সব কারণ, গোপনীয় সুখ্যাতি কারণ, কি বললাম, সনদে হাদিসের ওই সকল গোপনীয় সুখ্যাতি কারণ সমূহ যেগুলোর কারণে হাদিসের বিশুদ্ধতার মধ্যে কি তৈরি করে, সমালোচনা তৈরি করে, বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করিয়ে দেয়। কি বিদ্ধ করিয়ে দেয়? এখানে কদ মানে ও এখানে কি বড়ি আছে নাকি, ছুরি মেরে দিয়া, আঘাত করা, জড়া করা, এরকম নাকি, প্রশ্নবিদ্ধ করিয়ে দিয়া। কি করে দিয়া? মূলত প্রশ্নবিদ্ধ করিয়ে দিয়া। এবং ইয়াতানাব্বাহু লাহাল হুজ্জাক, যেটা আইয়ুদরিকুহা, যারা জানতে পারবে, ইদরাক মানে হ্যাঁ, যারা ইলম হাসিল হবে, অর্জন করবে, যারা মারিফত অবগতি হবে, লাহা যে সকল আসবাব বা ইলালের ব্যাপারে, কাদের কাছে কারা জানবে, আল হুজ্জাক। আল এটা হাজেকের জামা, তোমরা বুঝছো না, আত-তাবিবুল হাজেক। যদি শরীয়তের ইসলামিক বিশুদ্ধ বিচক্ষণ ডাক্তার যদি বলে এই রোগীর এই ট্রিটমেন্ট ছাড়া দ্বিতীয় কোনো কি নেই, হালাল কোনো ট্রিটমেন্ট নাই, তখন ওই বাঁচার জন্য ওই রোগী ওই ডাক্তারের পরামর্শ করবে, যদি তার বিকল্প নাই থাকে। তবিবে হাজেক কি, তবিবে হাজেকের জামা হলো হুজ্জাক কি। হাদিস জগতের বিচক্ষণ ব্যক্তিরা এগুলো কি করতে পারে, ধরতে পারে, তানবিহ করতে পারে, তারা জানতে পারে। কারা কেমন বিচক্ষণ? আল মাহরা, আল মাহের জামা কি, যারা এক্সপেরিয়েন্স সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন। মিন আহলে হাদা শান, মিন আহলে হাদা শান, এই বিষয় সম্পন্ন। মিন আজিল্লাতিল মুহাদ্দিসিন, মানে আজিল্লাতিল, ছোটখাটো মুহাদ্দিস না, যেগুলো আজিল্লাউল মুহাদ্দিসিন, বড় বড় মুহাদ্দিস। আমাদের সময় নেই, আমাদের সময় মুহাদ্দিস মানে যেগুলো হাদিস পড়াচ্ছেন বা এগুলো ওই জমানার যাদেরকে মুহাদ্দিস বলা হয়। কথা বুঝে আসছে? সংজ্ঞাটা আগে বলেছিলাম। একেবারে আস্তে আস্তে বিলাখের যে মুহাদ্দিসিনরা কমাস কম সনদান মতনান হাদিসের মধ্যে যাদের কি আছে রে, ওয়াকিফাল আছেন, ওয়াকিফাত আছেন, এই হাদিসটা মুত্তারাব হবে, এই হাদিসের সনদান হাদিসটা কি মুদরাজ কিনা, মুআল্লাল কিনা, মারফু কিনা, এই ধরনের অন্তত সব হাদিস সনদান মতনান
মুখস্থ না থাকলেও হাদিসের উপর তার পরিপূর্ণ কি আছে, লফজান ও মানান দখল আছে। এবং দিবার জন্য যাদের পেশা হলো ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, যাদের সকল কি ক্বালা রাসূলুল্লাহ, কথা বুঝে আসছে? ইয়া সকল ক্বালা রাসূলুল্লাহ ছাড়া আরো তো অনেক কিছু আছে বর্তমান। আবার এখন যে পরিস্থিতি, ক্বালা রাসূলুল্লাহ সকলে থাকার জন্য যা যা মুলাজামাত দরকার, আমরা কি সেগুলো আদৌ দিতে পারতেছি না। উস্তাদ তো বড় অনেক দূর কি বাদ, যেগুলো ছাত্র রয়েছে তাদেরকেও এখন ক্লাসে খুঁজে পাওয়া মুশকিল, এরা সোনার হরিণ হয়ে যাচ্ছে। যত সব আজাব গজব সবগুলো ক্লাসে, সবগুলো লেখাপড়ায়, যত সব বাহানা, যত সব মানিয়াত, এত সুগল নিয়ে থাকলে তো দুনিয়ার কোনো কিছু অর্জন করা যাবে না। যারা আলেম হয়েছেন তারা আগেই বলেছিলাম, তারা বাড়ি থেকে চিঠি এসছে, 12 বছরের চিঠি জমা হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে কি ছিল না, দস্তারে ফজিলত ছিল না, হিন্দুস্তান থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আনতে হতো। এখানে ছিল সোম পাস, এ পাস, সে পাস, কথা বুঝে আসছে? তো ওই লেখাপড়া শেষ করেই তার দেশে এসে চিঠি খুঁজছেন, চিঠি খুলেছেন, ওখানে লেখা আছে আপনার অমুক ইন্তেকাল হয়ে গেছে, অমুক ইন্তেকাল হয়ে গেছে, অমুক ইন্তেকাল হয়ে গেছে। তো পিতামাতা যেমন পিতামাতার তেমন সন্তান, যার সময় কমিটমেন্ট দিয়েছে, এখান থেকে যা হবে হবে, তুমি ওয়াদা করো, তুমি কামিল তাফসীর, কামিল হাদিস, কামিল ফিকহ শেষ করে আসবা না। এলমে শুধু এলমে জাহেরে না, এলমে বাতিনি শেষ করে আসবা, এটা আসতে পারবে না, এটা ওয়াদা। দুনিয়া উল্টে যাক, ক্যালিফোর্নিয়া চলে যাক, লস এঞ্জেলা হয়ে যাক, নাবো তো লস হোক আর লাভ হোক, তোমার যারা জন্য দিয়েছে তোমাকে করতে হবে। এই যখন আজম ওমর হবে, তাহলে আল্লাহর রহমত চলে আসবে। আর আপনি যখন নটবট মাখা ছাত্র হয়ে যাবেন, মানে কি অটল বিহারী, টলাটলি, এদিকে আসলে এদিকে যাবেন, ওদিকে যাবেন, এদিকে যাবেন, হবে না। এই সকল হাদিসে গোপনীয় সূক্ষ্ম, আবার গোপনীয় আবার সূক্ষ্ম, আচ্ছা যে জিনিসটা আপনার গোপন আবার সূক্ষ্ম, গামেদাতুন আবার সূক্ষ্ম, এই জিনিসটা কি সাধারণ কোনো মানুষ বুঝতে পারবে? ধরতে পারবে না। এই বিষয়গুলো ধরার জন্য হাদিস জগতের মধ্যে মাহের লাগবে। আবার এই জগতের মধ্যে যারা আজিল্লাউল মুহাদ্দিসিন যারা রয়েছেন, আজিল্লাতুল মুহাদ্দিসিন, এই পর্যায়ে লাগবেন। এই ধরনের যারা বিচক্ষণ, কারসালিন ফিল মৌসুল, মৌসুল মুত্তাসিল, যেমন মুত্তাসিলের মধ্যে কি করা, এরসাল ঢুকিয়ে দিয়া, কে ঢুকিয়ে দিয়া, এরসাল ঢুকিয়ে দিয়া সনাদান। অথবা হাদিসে মরফুর মধ্যে কি করা, মওকুফের সনদ নিয়ে আসা। হাদিস তো হলো মূল কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তো বাণীটা সাহাবী পর্যন্ত শেষ করে দিয়া মরফু না। তো মরফু মানে যে হাদিসের মূল বক্তব্য কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো ওখানে নবীজির কথা বাদ দিয়ে হাদিসটা সাহাবী পর্যন্ত গিয়ে মোলাবার গুলো নিসবত ওনাদের সাথে করিয়ে দিয়া, এগুলো দেখতে পারবেন কি ছোটখাটো মৌলবীরা? না, ছোটখাটো মুহাদ্দিসরা পারা যাবে না, এই জগতের মুহাদ্দিসরা পারা যাবে না। হলো পুরো পৃথিবী ব্যাপী দুই একজন বর্তমান আছে কিনা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই জন্য এখানে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এগুলো ধরার জন্য তাদের লাগবে এলহামি আলম। এই তোমরা দেখো না, এগুলো কে দেখতে পারবে? এলহামি আলম। এজন্য আল মালাল হুয়াল্লাযী ইত্তালা আলা ইল্লাতিন তুকদাহু ফি সিহাতিহি ওয়া তাকদাহু ফি সিহাতিহি মা আন্না যাহিরু সালামা, বাহ্যিকটা খুব ভালো, একবারে সালামা, বাহ্যিক কি জাহের সহি সালাম ঠিকঠাক আছে আর কি, কিন্তু وهذا النوع من أغمد أنواع علوم الحديث وأدقها حتى قال ابن المهدي বাতানটা হচ্ছে খুব দকিক, খুব পেচিদা সূক্ষ্ম বিষয়, এটা ধরা অনেক মুশকিল। এজন্য এই জগতের একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত ইবনুল মাহদি বলে যে লান আরিফা ইল্লাতা হাদিসিন ওয়াহিদিন আহাব্বু ইলাইয়া। দেখো তারা কত সতর্ক ছিল, যে আমার কাছে একটা হাদিসের ইল্লত ধরতে পারা, এটা আমার কাছে অনেক পছন্দের, অত্যধিক পছন্দের। মিন আন আকতুবা ইসতিনা হাদিসান লাইসা ইনদি, আমার কাছে নাই এমন 20টি হাদিস লেখার চাইতে, 20টি হাদিস সংকলন করার চাইতে ওই হাদিসের একটা ইল্লত ধরে হাদিসের মান নির্ণয় করতে পারা, যাতে উম্মত মুহাম্মদের জন্য হাদিসটা কি হবে, কোন পর্যায়ের হবে,
এটা মালুল হবে, এটা বের করতে না পারলে এটা হাদিস সহিহ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো বের করতে পারা ইবনে মাহদী বলে আমার কাছে অনেক বেশি উত্তম। এটা আমরা হলাম মিনিমাইজের জমানা। হ্যাঁ, তুমি দুষ্টুটা আমারটা গোপন করবো, আমি তোমারটা গোপন করবো। আর মুহাদ্দিসদের মধ্যে এখানে গীবত করা মুহাদ্দিসদের কাজ কি? মানে মুহাদ্দিসে গীবত করা, এই হাদিসের মধ্যে কোথাও কি সমস্যা হয়েছে কিনা? এটা মুহাদ্দিসদের সুন্নত। কি সরাদের মধ্যে জড়াতে দিলে এগুলো মুহাদ্দিসদের কাজ না, আলোচনা সমালোচনা। আল্লাহু আকবার। আবার এগুলো পৃথিবীর ইতিহাসের মধ্যে এগুলো মুহাদ্দিসদের পেশা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? এরা আবার ইমাম। এরা কি ইমাম? মানে ইমামুল মুসলিম সালাত না শুধু, এটা ইমামুল হাদিস, হাদিস জগতের ইমাম। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার কাবীরা। এজন্য তিনি বলেন যে লিআন্নাহু ইতাবারা আকসার উকুইহা ফাইন্নাহা কাল্লামা তাকাউ ফিল মাতান। আচ্ছা, এটা এই বিষয়টা অধিকাংশ ওয়াকিয়া হয় কোথায়? সনদে। মাতানে খুব কম হয়, মাতানে কি খুব কম হয়। قال النووي في التقريب وتقاو العلة في الاسناد وهو الاكثر وقد تقاو في المتن। তোমরা 7 নম্বর থেকে গিয়ে দেখবা قال ابن المهدي معرفة للحديث الهام। এই দেখো 7 নম্বর থেকে যাও, ইবনুল মাহদী কি বলেছেন? মারিফাতু ইলাল হাদিস ইলহাম। ইল্লাত হাদিস বুঝতে পারে এটা খোদাই কি আল্লাহ প্রদত্ত ইলম লাগবে। এটা জাহিরি ইলম দ্বারা, কারণ বাতিনি সূক্ষ্ম গোপনীয়, সূক্ষ্ম গোপনীয় যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন ইলম ধরার জন্য, বুঝার জন্য এর খোদা আল্লাহ প্রদত্ত ইলম লাগবে। কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এইজন্য বর্তমান আহলে হাদিসরা ওই ইলহামকে স্বীকার করে। হ্যাঁ, তারা সুফি কেরামকে তারা নাউজুবিল্লাহ মুশরিক বলতে দ্বিধা করে না। তারা তো আলেমে মানবী, তারা কি আলেমে জাহেরি? আলেম বললে ভুল হবে, তথাকথিত আলেমে জাহেরি বলো, তথাকথিত মৌলভিয়ে জাহেরি। হ্যাঁ, এজন্য তারাও আলেম দাবি করে। তারা আমরা শাইখ, আমরা কি? আমরা আলেমের মধ্যে বুড়ো হয়ে গেছি, আমরা রিটায়ার্ড পারসন। শাইখ মানে কি? বুড়ো হয়ে গেছি। কতটুকু বুড়া? এরা রিটায়ার্ড হয়ে গেছে। তার মানে এদের কথা কি হবে না? কাবেলে কবুল। বুড়া বুড়া জোয়ান শাইখ হওয়ার জন্য সবাই সমান। সিরিঙ্গে বসে করো, বুড়া বুড়া জোয়ান শাইখ হওয়ার ক্ষেত্রে সবাই কি ওয়ান, মানে সমান যার কি। তার মানে এগুলো রিটায়ার্ড পারসন, ওদের কথা অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, কখনো এটা তাকসুর ইবারাতুল মুআল্লাল বিকাসরিল লাম, ইবারাতুল মুআল্লালি বিকাসরিল লাম আন ইকামাতুল হুজ্জা আলা দাওয়াহু। কখনো কখনো মুআল্লালের ইবারত হয় আরো সংক্ষিপ্ত, আরো সংক্ষিপ্ত হয়। হ্যাঁ, এত সংক্ষিপ্ত হয় যে আন ইকামাতুল হুজ্জা আলা দাওয়াহু, তার দাবির উপর এটা হুজ্জত কায়েম করতে কি হয়? অক্ষম। তাকসির মানে কি? অপারগ হওয়া। এজন্য বলা ইন্নী কাসিরুন আনিল হুদুর, আমি হাজির হওয়া থেকে আমি সংক্ষিপ্ত ছিলাম। সংক্ষিপ্ত নাকি? এখানে কাসির মানে মাজুর, অপারগ। কি কাসির মানে? অপারগ হওয়া। যেমন দেখো, একটু উদাহরণ দিচ্ছেন, কাসাইরাফি ফি নকদ দিনার ওয়া দিরহাম, जैसा कि সাইরাফি जो है, এটা সাইরাফি বলা হয় টাকার ব্যবসায়ী। টাকা ব্যবসায়ী যারা আছে, হ্যাঁ, वो फिर नकद दिनार व दिरहम, दिनार और दिरहम के जो नुकूद हैं उनके बारे में जैसा कि साइराफी जो है, দিনার দিরহামের মধ্যে দেখো, এটা বলার আগে এটা বুঝে নাও, টাকার মধ্যে জাল, নির্ভেজাল, ভেজাল, নির্ভেজাল, এগুলো আমরা কত ধরনের পত্রিকায় নিউজ দেওয়া হয়, এটা ওটা। এরপরেও কি টাকার জাল ভেজাল এটা বোঝা কি সম্ভব? বলো। এটা একেবারে, হ্যাঁ, তারা বুঝতে পারবে যারা অ্যাভেলেবেল ব্যাংকের মধ্যে। ব্যাংকের মধ্যে সবাই বুঝতে পারে না। ওরা আবার দেখে যে যারা অভিজ্ঞ, তারা একজন আরেকজনের সাথে কি করে? শেয়ারিং করে। ভাই দেখো তো, এটা কেমন জানি সন্দেহ হচ্ছে, তাই না? কিন্তু তারপরে এটা মোটামুটি ধরতে পারে যে কারা অনেক অভিজ্ঞ পার্সন হলে তারা হাজার লক্ষ লক্ষ টাকা গানার সময় পট করে যেটা একটু সমস্যা, এটা তাদের হাতে ধরা পড়ে যায়। ধরা পড়ার পর তারপরে বলতে পারে না নিশ্চিত না, এটা কি শক, সবা শকের উপর তো দিতে পারে না, ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দেওয়ার জন্য ইয়াকিন লাগবে। তো কি লাগবে? হ্যাঁ, আল ইয়াকিনু লা ইয়াজুরু বিশক, শকের কারণে ইয়াকিনকে জাওয়াল করা যাবে না। কারণ এটা নির্ভেজাল টাকা, এটা হচ্ছে ইয়াকিন।
তো এটাকে ভেজাল, এটা প্রমাণ করার জন্য আপনাকে কি করতে হবে? ইয়াকিনের ইহতিমাল দূরীভূত করা লাগবে। তো ইহতিমালের উপর সন্দেহ, ইহতিমালের বশীভূত হয়ে বলা যাবে না এর ভেজাল টাকা। এই জন্য আবার কয়েকজনের সাথে শেয়ারিং করতে হয়, আবার কোনো যন্ত্র লাগলে লাগাতে হয়। ঠিক আছে নি কথা? তো যেমন দেখেন এটা অনেক সময় ওই মুহাদ্দিস যারা রয়েছেন, অভিজ্ঞ মাহের আহলে হাদিস আজিল্লাউল মুহাদ্দিসিন যারা রয়েছে, তারাও নিজেদের দাবির উপরে দলিল পেশ করতে তারা কি অক্ষম। কাসিরুন আন ইকামাতিল হুজ্জা, আন इकामतिल हुज्जा माने हुज्जत कायम करने में, हुज्जत कायम करने से वो क्या है? माजूर है, क्या है? मुताज्जर है, क्या है? मुताज्जर है, अपारग है अल्लाह दावा हुआ, अपने दावा पर তারা যে দাবি করে এই দাবির উপরে দলিল পেশ করতে তারা কি হয় জানো? অক্ষম হয়ে যায়, হুট করে বলতে পারে না। তো কিরকম অক্ষম? কই না মোটামুটি চিনতে পেরেছে কথা বুঝে আসছে, চিনতে পারলো। হুট করে যদি সয়রাফি, যেমন কাসাইরাফিয়ে ফিনাকদ দিনার ওয়া দিরহাম, যেমন টাকা ব্যবসায়ীরা দিনার দিরহামের তানকিদের ক্ষেত্রে অর্থাৎ দিনার দিরহাম এগুলো কি ভালো খাঁটি না ভেজাল, জিগির না রদ্দি, কে জিগির है ना रद्दी है, এটা ভেজাল না নির্ভেজাল, ভালো না উত্তম না অনুত্তম, এটা হুট করে বলতে পারে না। তাদের অনেক কি করতে হয়? ততব্য তালাশ করতে হয়, আমাদের যাচ পড়তাল করনা পড়তা है, এরপরে তারা বলতে পারবে। টাকা ব্যবসায়ী সরব, ভাইয়ে সরব বলো না, ভাইয়ে সরব এখান থেকে আসছে। তো যেহেতু এগুলো দিনার দিরহাম, এগুলো হচ্ছে আপনার সোনার উপর দিরহাম, তো মুদ্রা, তো এখন টাকা বলছি বুঝার জন্য টাকা বলছি আর কি, এমন নকুদ। সরফি মানে ভাইয়ে সরব, অর্থাৎ দিনার দিরহাম যুগের দ্বারা যেগুলো কি হয় ব্যবসা বাণিজ্য হয় আর কি এগুলো। তো ওরা হুট করে, এই জন্য দেখুন আমাদের দেশের মধ্যে অনেক সময় যারা নতুন স্বর্ণের উপর কি লেনদেন করে, অনেক সময় এরা ধোকায় পড়ে যায়। এখানে অনেক আমরা কি বলে যে ওগুলা এই শ্রীলঙ্কার ভাষা বলা হয় খাত, এখানে অনেক কি আছে? খাত আছে, কি আছে? এখানে অনেক ধরনের ভেজাল, আমরা বলি খাত আছে, সেটা আঞ্চলিক পরিবেশ আর কি। তো ওনারা যেরকম ধরতে পারে না, ইয়ো হাদিসের ইল্লত যেটা আছে, এটা ওই আজিল্লাউল মুহাদ্দিসিন আসহাবুল মেহারা ওয়াল হুজ্জাজ, মুহাদ্দিসিন ও হুজ্জাজ না হলে, সাহেবে মেহারত না হলে, এবং সর্বোপরি ইমাম নববী বলে যে ওই আপনার যদি কেনা হয়, ইবনে মাহদি বলে যে ইলহাম না হলে, কি ইলমে লাদুন্নি না হলে এটা আয়ত্ত করা ইলহামই আলম লাগবে। এই জন্য তো তাফসীর করার জন্য সকল ইলমের পাশাপাশি বিলা আখির কি লাগবে? ইলমে লাদুন্নি লাগবে। কি লাগবে? আল মাওহুব মিনাল্লাহ, আল মাওহুব মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত জ্ঞান। কি জ্ঞান? এই জন্য বলা হচ্ছে আল ইলমু হিজাবুন আকবার, জাহেরি ইলম হলো ওই ইলমে বাতিন যখন চলে আসে তখন ইলমে জাহেরের দ্বারা না, ওরা কি দ্বারা না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি করছেন? সমস্ত হাদিস গুলার যে মুসাব্বাদা করার পরে হাদিস যখন কি ফাইনাল কপি করবেন, তখন তিনি কোথায় চলে গেলেন? ইলমে বাতিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস আপনি বলেন। জাহেরি যাচ পড়তাল করার জন্য যা যা উপলব্ধ শেষ করে সব কি করেছেন? সম্পন্ন করেছেন। বিল আখির তিনি একবারে নবীজির রিয়াজুল জান্নাহ চলে গেলেন। কোথায় চলে গেলেন? রিয়াজুল জান্নাহ চলে গিয়ে ওখানে নবীজির কাছ থেকে জিজ্ঞেস করে নবীজির কাছ থেকে ইলমে বাতিনের মাধ্যমে ক্লিয়ার হয়েছেন, ইলহামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এগুলো তারা বুঝে না। এরা লা তাশুদ্দু রিহাল হাদিস গুলো লাগায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বুখারী করে উল্লেখ উল্লেখ ফতোয়া দাও, ইমাম বুখারী খানে কাবায় ফাইনাল কবে না করে বদনে পাকে কেন চলে গেলেন? এই কাজগুলো কেন করলেন? যার কথা বলো তোমরা দুনিয়ার এত সকল কথা বলো, উনি কি করেছেন? আল্লাহু আকবার কবীরা। জানো এর হচ্ছে আল মুতাবিউ, এমনি ইত্তিবা, তাবন মানে পিছে আনা। আর তুমি তোমরা তাবে পড়ছো না? তাবে অনুসরণ করা, অনুগামী। কি অনুগামী? এটা আল মুতাবিউ। তো মুতাবে বলা হয় হাদিস যখন অন্য হাদিস, একই হাদিসের মাধ্যমে লফজান হোক মানান হোক, যখন আর অন্যান্য হাদিস দ্বারা কি হয়? এই হাদিসটা তাইদ হয়। কথাটা বুঝা যাচ্ছে?
কোন রাবীর একাকী হাদিস বর্ণনা, একাকী বর্ণিত হাদিস যখন অন্য হাদিস দ্বারা কি পায়, সাপোর্ট পায়, এটা হুবহু আবিধানিক অর্থ এরকম না, মানে পাইরবিকরণ এরকম নয়, মানে একটা হাদিসের পর একটা হাদিস আছে এরকম না, কথা বুঝে যাচ্ছে? এখানে তাবের মধ্যে এরকম না, এটা এটা অনুসৃত, এটা অনুসরণকারী, অনুকৃত, অনুকরণকারী এরকম না, বরং কোন একটা রিওয়ায়াত আছে যে একটা রিওয়ায়াত হওয়ার কারণে হাদিসটা কি ছিল, গরীব ছিল, নাদির ছিল, কথা বুঝে যাচ্ছে? আবার যখন আরেকটা রিওয়ায়াত পাওয়া গেল, কি পাওয়া গেল, তাহলে ওটা ওই হাদিসটা কি হয়ে গেল, সবল হয়ে গেল। আগে দুর্বল ছিল, কি ছিল, দুর্বল ছিল। এখন আবার আরেকটা হাদিস পাওয়া যাওয়ার কারণে এই হাদিসটা কি হয়ে গেল, সবল হয়ে গেল। কথাটা বুঝে আসছে? দেখো, ইজা রাবা রাবিন হাদিসান ওয়া রাবা রাবিন আখর হাদিসান মুওয়াফিক আল্লাহ, এই ইউসাম্মা হাযাল হাদিসা মুতাবিআন, যখন বর্ণনা করবে কোন রাবি কোন একটা হাদিসকে, ইজা রাবা যখন বর্ণনা করবে রাবিন কোন রাবি হাদিসান কোন একটা হাদিস, তাহলে তিনি কি হয়ে গেল, মাতনের মধ্যে কি হয়ে গেল, তাফাররাদাহু, সে একাকী বর্ণনা করেছেন। ওয়া রাবা রাবিন আখর, অপর রাবি বর্ণনা করেছে হাদিসান, ওই হাদিসকে মুওয়াফিকান লাহু, মুওয়াফিকান লাহু, আগের রাবির অনুযায়ী, অনুযায়ী একই হাদিস অন্য রাবি কি করেছেন, বর্ণনা করেছেন, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে বর্ণনা করার কারণে হাদিসটা কি হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, তার মধ্যে কুওয়াত তাকবিয়ত পয়দা হলো, সৃষ্টি হলো, তাইদ হলো। ইউসাম্মা হাযাল হাদিসা, ইউসাম্মা হাযাল হাদিসা মুতাবিআন, এই হাদিসকে বলা হয় এই হাদিসুল মুওয়াফিক, তাহলে এই হাদিসুল মুওয়াফিক যেটা, এই হাদিসকে বলা হয় মুতাবিআন, এটা কি মুতাবিআন, আর যে হাদিসটা তাইদ ফেলো তাহলে মুতাবাআন, কথা বুঝে আসছে? বিসিগতি ইসমিল ফাইল, বিসিগতি ইসমে ফাইলের সিগাই, কারণ এই হাদিস ওই হাদিসকে তাইদ করনে वाला है, পরবর্তী হাদিস যেটা আসছে এই হাদিসটা আগের হাদিস কি করতেছে রে, শক্তি যোগাচ্ছেন, কি যোগাচ্ছেন, মজবুতি যোগাচ্ছেন, তার মধ্যে পাওয়ার বাড়াচ্ছে, সে কারণে পরবর্তী হাদিস যেটা আসলো পাওয়া গেল, এখানেও কিছুটা আগে পরের কি আছে, যদিও বা হাদিস হাদিসকে অনুসরণ করতেছে না, এখানে আগে পরের কিছুটা সম্পর্ক আছে। আবিধানিক পারিভাষিক অর্থের মধ্যে যদিও মোতাবেআত আর তোমার নাহুর শব্দ না, এটা উসুল হাদিসের মুহাবারা, এগুলো কি ইন্ডিভিজুয়াল মুহাবারা, মুহাবারাই মুস্তাকিল্লা না। ওয়াহাদা মানা মা ইয়াকুলুল মুহাদ্দিসুনা তাবাহু ফুলানুন, এরা হচ্ছে যা মুহাদ্দিসিন কেরাম বলেন, মা ইয়াকুলুল মুহাদ্দিসুনা, যেমন তাবাহু ফুলানুন, মুহাদ্দিসরা কি বলে, অমুক কি করেছে, তাবে করেছেন, তাবাহু মানে অমুকে হাদিসের মধ্যে কি করেছেন, অনুসরণ করেছে। তো অনুসরণ করেছে মানে কি, এখানে অনুসরণ করেছে না, মূলত মুওয়াফাকাত করেছে। তাবাহু মানে কি, আই ওয়াফাকাহু, আই কি ওয়াফাকাহু, ওয়াফাকাহু ফুলান, অমুক অমুকের সাথে কি করেছে, মুওয়াফাকাত করেছে। তো অমুক যেরকম হাদিসে বয়ান করেছেন একই বর্ণনা অন্যজনও বয়ান করেছেন, তাহলে এখানে এটা অনুবাদ করলে ভুল হবে, মুতাবিআত না, কি করা, অনুসরণ করা না। মুতাবিআত মানে এখানে হচ্ছে কি করা, শক্তিশালী করা, তাইদ করা, কি করা, তাইদ করা, শক্তিশালী করা। ওয়া কাসীরাম মা ইয়াকুলুল বুখারী, এরকম ওয়া কাসীরাম মা ইয়াকুলুল বুখারী, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকুলু কাওলান কাসীরান, ইয়াকুলুল বুখারী কাওলান কাসীরান, কথাটা বুঝা যাচ্ছে? এবারটা এরকম ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় মফউল মতলবকে হযফ করে শুধু সিফাতকে আনা হয়, যেমন এই খায়রু মাকদাম, কদিমতা কুদুমান খায়রা মাকদাম, আছে না, কদিমতা কুদুমান খায়রা মাকদাম, তো কুদুমানকে হযফ করা হয়েছে, তো খায়রা মাকদাম এটা হচ্ছে কুদুমানের কি সিফাত, তাই না, কদিমতা কুদুমান, তো কুদুমান মাসদারের হযফ, তো এখানেও কাসীরান, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি অনেক জায়গার মধ্যে তিনি তার ফি সহিহ, তার সহিহ, তার সহিহ বুখারীর মধ্যে এরকম কি করেছেন, অনেক মুতাবিআত হাদিস তিনি বর্ণনা করেছেন। ওয়া ইয়াকুলুনা, মুহাদ্দিসিন কেরাম তারা কি বলেন, ওয়া লাহু মুতাবিআত, কোন হাদিস বয়ান করার পরে
আবার এই হাদিসের পরবর্তী আরো কিভাবে হলো মুওয়াফাকাত হাদিস পাওয়া গেল। তারা বলে যে হাদিসের কি রয়েছে অনেকগুলো মুওয়াফাকাত, মানে অনুরূপ হাদিস আরো অনেক রয়েছে। এতটুকু তোমাদের বুঝে আসছে? আচ্ছা, আমি বেশি আলোচনা করতেছি না, যেহেতু এগুলোর উপর আমরা ইনশাআল্লাহ আরো বড় মোতাবেলাত আলোচনা করব, সেখানে আমরা মোটামুটি আলোচনা হবে আর কি। ফায়দাতুল মুতাবিআ, ফায়দাতুল, এখানেও এই ওই যেটা বলছিলাম ইল্লাত দ্বারার জন্য যেটা লাগবে সেটা হলো ফাকালা আশহাদু আন্না হাযাল ইলমা ইলহামুন। এই ফাকালা আশহাদু আন্না হাযাল, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এই ইল্লাত দ্বারার যে ইলমটা এটা হচ্ছে কি ইলহাম, ইলহামি ইলম। ফায়দাতুল মুতাবিআতে, ফায়দাতুল मुताबात, मुताबात का फायदा क्या है? मुताबात का फायदा, एक हादिस যখন যে হাদিস দ্বারা তায়েদ করা হলো, তায়েদকৃত হাদিসটা কি হয়ে গেল? মুতাবাত হয়ে গেল। আর তায়েদকারী হাদিসটা মুতাবিআত, ওটা মুতাবে, ওটা মুতাবা। যে হাদিসটা অর্থাৎ প্রথম একটা riwayat আমরা পেলাম, হ্যাঁ riwayat কি মুনফারিদ, আর কি মুনফারিদ riwayat একটা পেলাম, একক riwayat। এরপরে আরেকটা হাদিস যখন পাওয়া গেল এর রাওয়ায়াতের অনুকূলে, অনুরূপ রাওয়ায়াত, তাহলে এটা কি হলো? পরবর্তী রাওয়ায়াতটা আগের রাওয়ায়াত কি করতে তায়িদ করতেছেন, শক্তি যোগাচ্ছেন। কি যোগাচ্ছেন? তাহলে ये শক্তি যোগানে वाला, তায়িদ करने वाला, হ্যাঁ এটা কি শক্তিশালী কারী, ঠিক আছে? আর আগেরটা কি হলো? শক্তিশালী হলো, শক্তিশালী কৃত। ওটা হলো আগেরটা হলো, প্রথমটা হলো মুতাবা আর এটা হলো মুতাবে। আপনারা বুঝে আসছে? হ্যাঁ। ওয়াল মুতাবাতু युजिबु तक़विया व ताईदा। मुताबात जो है ये युजिबु माने युज़बितु, आपकी ये साबित करता है, लाजिम करता है বলা যেতে পারে, হ্যাঁ तक़विया व ताईद को। मुताबात যেটা আছে, হ্যাঁ এটা কি করে? শক্তিশালী করা, ওই তায়িদ করা, শক্তিশালী করা কি করে? আবশ্যক করে, কি করে? মুতাবে হাদিস। ওয়ালা ইয়ালজামু, এখানে একটা কথা হলো, আচ্ছা কোন হাদিসকে শক্তিশালী করার জন্য উভয় হাদিসের মান সনদ এক হওয়া কি দরকার? শর্ত না, উভয় হাদিসের মানগত অবস্থান কি হওয়া দরকার না? একই। মনে করো একটা হাদিস হলো কি হাসান, আর যেটা মুতাবিকারী হাদিস, যেটা তায়েদকারী হাদিস, যেটা সেটা হলো সহিহ। সহিহ দ্বারা হাসান হাদিসকে কি করলো? তায়েদ করলো। কথা বুঝা যাচ্ছে? আগে যেটা হাদিস কি ছিল, একক রাবি হওয়ার কারণে হাদিসটা দুর্বল ছিল। আবার যখন আরেকটা সহিহ হাদিস পাওয়া গেল, তাহলে এই সহিহর কারণে ওই হাসান যেটা সেটা সহিহর কায়েম মাকাম হয়ে গেল। কি হয়ে গেল? অনেক সময় হাসানও কি দেয় সহিহর ফায়দা দেয়, কারণ এখন হাসান ছিল, হাসান হাদিসকে যখন সহিহ হাদিস কি করলো? তায়েদ করলো। এখন সহিহ তো সহিহ আছেই না, হাসান তো কি হয়ে গেল? বদন জ্বালায় সহিহ হয়ে গেল। কথা বুঝছো? তাহলে আদানা দ্বারা, হ্যাঁ আদানার মাধ্যমে কখনো আলাকে কি করা হয়? তায়েদ করা হয়। আবার কখনো আলা দ্বারা আদানাকে তায়েদ করা হয়। এখানে আলা দ্বারা আদানাকে তায়েদ করা হয়েছে, সবল দ্বারা দুর্বলকে তায়েদ করা হয়েছে। আবার কখনো দুর্বল দ্বারা সবলকে কি করা হয়? তায়েদ করা হয়। যেমন হাদিস সহিহ, এটাকে আরো তায়েদ করলো কি এসে? হাদিসে হাসান এসে। কথা বুঝা যাচ্ছে? এটা বলতেছেন। সুতরাং আন ইয়াকুনাল মুতাবিউ মুসাবিয়ান ফিল মারতাবাতিল আসল, হ্যাঁ ये होना मुताबे जो है मुसाबियान, ये क्या होना? बराबर सरासर होना, समान समान हुआ। क्या हुआ? फिल मर्तबाते, मर्तबा में, मकाम में, पोजीशन में, लिल असल, असल के लिए, असल के लिए मुताबा के लिए मुताबे हदीस, दोनों क्या है? मंजिल में दोनों क्या होना? बराबर होना। ये मुताबे भी हदीस है, मुताबा भी हसन है, मुताबे भी क्या है? हसन है। એટલે મંઝિલત में, मर्तबा में, रुतबा में दोनों क्या है? बराबर है। मानगत বিবেচনায়, অবস্থানগত বিবেচনায় দুইটার কি মকাম একই। অথবা ওয়াইন কানা দুনহু, दोनों मानी या उससे भी मकाम में अदना है, बराबर है। या तो मुताबा से मुताबे हदीस जो है ये क्या है? अदना है, यानी मुताबा हदीस सही है और मुताबे जो है ये हसन है। हसन जो है ये अदना है, ये अदना है, वो आला है। तो अदना ने आला को क्या क्या? तायीद किया। কথাটা বুঝা যাচ্ছে? তোমরা এখানে নিচে আসতে দেখবে, এক নম্বর হাসিয়ে দেখো,
যেমন ফার রাওয়ায়াতুল হাসানা তাসলুহু লিমুতাবিআতি রাওয়ায়াতি সহিহা। যেমন রাওয়ায়াত হাসানা, হ্যাঁ, এটা কি করে? তাসলুহু লিমুতাবিআতি রাওয়ায়াতুল সহিহা। রাওয়ায়াত সহিহাকে এটা কি করে? শক্তি যোগানো, এটা শুদ্ধ হবে। কি হবে? শুদ্ধ হবে, তার মধ্যে সলাহিয়ত আসবে, পারবে, এটা যোগ্যতা রাখবে। হাসান হাদিস সহিহ হাদিসকে কি করা? কায়েদ করা, এটা যোগ্যতা রাখতে পারবে। একথা বলা যাবে না তুমি নিজে দুর্বল আর আমার মধ্যে শক্তিশালী বেটা, হ্যাঁ, তোমার হেল্প আমার কোনো দরকার নেই, আমি সহি, তুমি হলো হাসান, তোমার মাকাম নিছে, তুমি কোন আমার কায়েদ করতেছো। কথা বুঝা যাচ্ছে? তো অর্থাৎ মুহাদ্দিসিন কেরামের পরিবেশের মধ্যে, ব্যবহারের মধ্যে, ইস্তেমালের মধ্যে এমনটা কি হয়? ইস্তেমাল হয়ে থাকে। তা আমরা তো নতুন করে কিছু বানাতে পারবো না। যেন কিতাবওয়ালা যা হয়েছে, যা করছে, এগুলো বয়ান করে দিচ্ছেন। আমাদের কাছে হলো মুহাবারা গুলো বুঝিয়ে দিয়া, বর্ণনা করে দিয়া, এই অনুপাতে আমল করা। এখন আমি আমল না করে আমার বাংলা ভাষার সহিহ হাদিস আর যঈফ হাদিস যেগুলো আমল করতে বর্তমান, কথা বুঝা যাচ্ছে? কোথায় আদিনাথের পাহাড়, কোথায় ছাগলে ঘাস খা, কোথায় আব্দুল, কোথায় খালকুল, কোথায় আল্লাহর বান্দা, কোথায় হ্যাঁ খালার কিনারা, সমান নেই, সমান না। যা এখন চলতেছে এরকম, কিতাব থেকে অনেক দূরে, আলম থেকে অনেক দূরে, মহাভারত থেকে আমরা অনেক দূরে, যে কারণে অনেক এদিক সেদিক হয়ে যাচ্ছে। বলার ছিল কি, বলতেছি কি, করার ছিল কি, করতেছি কি, সবার ক্ষেত্রে। এভাবে কি হয়? মোতাবেত হয়, তাইদ হয়, তাইদ হয়, তাকবিয়ত হয়, মানে আদানা দ্বারা আলাকে গড়া শক্তিশালী, গড়া শক্তি যোগানো। আচ্ছা, এটা গেল। তাহলে মোতাবেতের ফায়দা বুঝা যাচ্ছে? মোতাবেতের ফায়দা কি? মোতাবেতের মাধ্যমে, হ্যাঁ, ওই যেটা ছিল কি শক্তির মধ্যে, যেটা কি ছিল, আলা ছিল না, হ্যাঁ, এটা কি হয়ে গেল? কায়েদ হয়ে তার সনদটা যেমন হাসান কি হয়ে গেল? সহির কায়েম মোকাম হয়ে গেল কায়েদের কারণে। অন্য হাদিস কি করার কারণে? কায়েদের কারণে, শক্তি যোগানোর কারণে। এখানে মোতাবেত মানে কি করা? পায়রবি করনা নেই, অনুসরণ করা না, শক্তি যোগানো। এই জন্য বলা হচ্ছে ইউজিবুত তাকবিয়াত ওয়া তাইদা। মুওয়াফাকাত ने কায়েদ और तकविया को क्या करता है? लाजिम करता है। কায়েদ শক্তি যোগান এবং, হ্যাঁ, ক্ষমতাশালী করা, এটাকে কি করেন? আবশ্যক করে। কথাটা বুঝা যাচ্ছে? এবার আসো দরজাতুল মুতাবাআতে। দরজাতুল, আচ্ছা, এখানে আসছে 16, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আর হবে ইনশাআল্লাহ।